হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রামের যে স্ট্রাকচারের ক্লাসগুলো দিচ্ছি বা যে রুলগুলোর ক্লাস দিচ্ছি, যে রুলগুলো তোমরা ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারো, তোমরা যে দৈনিক কথাগুলো বলতেছো সেই কথাগুলো সেন্টেন্স তৈরি করতে পারো, তার ধারাবাহিকতা আমরা 67তম ক্লাসে আলোচনা করব। ভবিষ্যতের কিছু কথা বা সেন্টেন্স কীভাবে আলোচনা করা যায়। তো দেখো, ভবিষ্যতের কোনো বাক্যকে কে অথবা কে অথবা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই, এই ক্লাসগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি। যারা নতুন তারা কিন্তু পিছনের ক্লাসগুলো দেখলে খুব বেশি ভালো হবে। প্রশ্ন করতে চাই তাহলে আমরা কিভাবে করব, তার জন্য তোমাদের দুটো গঠন লিখে রেখেছি। আমরা জানি যে দুইভাবে প্রশ্ন হয়, একটা পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, মানে নেগেটিভ থাকবে আর কি গঠনটায়, মানে না থাকে, ঠিক আছে। তো এই গঠনগুলো আমরা কিভাবে করবো বা এই সেন্টেন্সগুলো কীভাবে করবো একটু দেখি। দেখো, প্রথমে আমরা হু, কে অথবা কে অথবা কারা, যেরকম কারার ইংলিশ শিখবে, যদি আমরা বলি কারা ইংলিশ শিখবে, কারা পড়তে বসবে, কারা স্কুলে যাবে অথবা কারা কলেজে যাবে। তো এই যে ব্যাপারগুলো সে ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ভবিষ্যতের জন্য উইলটা দিব। এরপর হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বটা কী বলো তো? মূল ভার্বটার কথা বলেছিলাম হচ্ছে আমরা যে শব্দটা কাজ করা বোঝায়, যেটা কাজ করা বোঝায় এমন একটা শব্দই হচ্ছে আমাদের বাক্যের মধ্যে মূল ভার্ব হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে কাজটি সম্পন্ন করা হবে, বা যাকে উদ্দেশ্য করে আমরা কাজটি শেষ করতে চাচ্ছি সেটা, অথবা বাকি অংশ যা বলো। আর এইটা দেখো, নেগেটিভটা হচ্ছে হু, তারপর হচ্ছে যেরকম কে ইংরেজি শিখবে না, কে ইংরেজি শিখবে না, দেখো কেউ বলছে বা নাও বলছে, ঠিক আছে। তাহলে ওন্ট মানে উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে কি ওন্ট। আর আমরা জানি যে ভাষায় আমরা সবসময় সংক্ষেপের রূপে বেশি ব্যবহার করি। তাহলে হু, তারপর হচ্ছে ওন্ট, মূল ভার্ব, অবজেক্ট, বাকি অংশ। ক্লিয়ার ব্যাপারটা? তো তোমরা যে এটা ভালো করে বুঝো সেই জন্য কিন্তু আমরা কতগুলো উদাহরণ সাজিয়েছি, যদিও উদাহরণগুলো অনেক কম, তাও তোমাদের একটু বোঝার জন্য। দেখো, আমরা প্রথম সেন্টেন্সটা বলেছি কে ডিম সিদ্ধ করবে। আমরা কিন্তু এটা প্রশ্ন করি, একদম দৈনিক একটা ঘটনার মধ্যেই কিন্তু এটা থাকে, কে ডিম সিদ্ধ করবে, বলতো কে ডিম সিদ্ধ করবে, ঠিক আছে। কে ডিম সিদ্ধ করবে এটুকু যদি তুমি ইংলিশে বলতে চাও তাহলে কে এর জন্য তোমরা প্রথমে দেবে হচ্ছিল কি হু, এরপরে হচ্ছে উইল, ঠিক আছে, হু উইল, ঠিক আছে। এরপর হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বটা কি? সিদ্ধ করা। এখানে ডিমটা না, সিদ্ধ করাটা হচ্ছে কাজ, ঠিক না, সিদ্ধ করা। হু উইল বয়েল, হু উইল বয়েল এগ। এগ মানে হচ্ছে কি ডিম, ওকে। কে ডিম সিদ্ধ করবে। আচ্ছা, যদি আমরা বলি কে ডিম সিদ্ধ করবে না, এটা একটু নেগেটিভ। কে ডিম সিদ্ধ করবে না, সবাই তো করতে যাবে, ঠিক আছে, তুমি বলো না কেন। তো কে ডিম সিদ্ধ করবে না, তাহলে হু ওন্ট বয়েল এগ, কে ডিম সিদ্ধ করবে না, ঠিক আছে না। দেখো, কারা রাতে ঘুমাবে, যদি প্রশ্ন করি কারা রাতে ঘুমাবে তাহলে হবে কি হু উইল স্লিপ। স্লিপ তো ঘুমানো, অ্যাট নাইট, কারা রাতে ঘুমাবে। যদি বলি কারা রাতে ঘুমাবে না তাহলে হু ওন্ট স্লিপ অ্যাট নাইট, কারা রাতে ঘুমাবে না। দেখো, গঠন অনুযায়ী প্রথমে হু, তারপরে ওন্ট, তারপরে স্লিপ কাজ, তারপরে অ্যাট নাইট বাকি অংশ, ওকে। এরপরে দেখো, কারা তাকে অপমান করবে। আমরা যদি বলি কারা তাকে অপমান করবে, কার সাহস, ঠিক আছে, এরকম এক্সপ্রেশন দিতে চাই, কারা তাকে অপমান করবে তাহলে হু উইল ইনসাল্ট, ইনসাল্ট হিম, কারা তাকে অপমান করবে। আর যদি কারা তাকে অপমান করবে না, হু ওন্ট, সবাই তো তাকে চাচ্ছে অপমান করার জন্য, হু ওন্ট ইনসাল্ট হিম, কারা তাকে অপমান করবে না। আমরা গঠন অনুযায়ী কিন্তু করতেছি, একটু বোঝার চেষ্টা করো। তারপরও যদি না বোঝো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাবে, আমরা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো, কে খাবার ঢাকবে। আমরা যদি বলি কে খাবার ঢাকবে, অনেক ভাই বোন থাকলে কিন্তু এরকম হয়, তখন আমার বা আম্মু বলেছিল ওটা খাবারটা ঢেকে রাখতে, কে কে খাবার ঢাকবে, আমি কি জানি কাকে বলেছে, ঠিক আছে। তাহলে কে, তাহলে বলা হবে কি হু উইল কভার ফুড, কে খাবার ঢাকবে বা কারা খাবার ঢাকবে, ঠিক আছে। তাহলে হু ওন্ট কভার ফুড, কে খাবার ঢাকবে না, ঠিক আছে। কে তোমার সাথে প্রতারণা করবে, কারা তো বড় সাহস, কে তোমার সাথে প্রতারণা করবে, আমরা চাই না কেউ কাউকে প্রতারণা করুক। দেখো, তাহলে কি হবে হু উইল চিট ইউ, ওকে। প্রথমে হু, তারপরে উইল গঠন অনুযায়ী, মূল ভার্ব হচ্ছে চিট, প্রতারণা করা, তারপরে অবজেক্ট হচ্ছে কি ইউ। আচ্ছা, তাহলে এখানে হবে কি হু ওন্ট চিট ইউ,
ওকে, কে তোমার সাথে প্রতারণা করবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের 67তম ক্লাসের আলোচনা। তোমরা যদি এই রোলটা একটু আয়ত্ত করতে পারো, দেখবা যে আমরা কিন্তু প্রতিদিন এই কথাগুলো বলতেছি। তো এই কথাগুলো যখন আমরা বলবো তখন এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু বলার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে হু, এরপর হচ্ছে উইল, এরপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট অথবা বাকি অংশ, এই অনুযায়ী কিন্তু আমরা বলার চেষ্টা করব। তো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো এবং শুনে শুনে আয়ত্ত করে ফেলতে পারো, তো দেখবা যে খুব তাড়াতাড়ি আমরা ইংলিশটা আয়ত্ত করে ফেলতে পারছি। তো বেশি বেশি করে ট্রাই করো, আর ট্রাইটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাও। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।